এইটার ব্যাপারে আপনারা যে ব্যাখ্যাটা চাচ্ছেন সেটা হচ্ছে যে বহু রুগী আসছে। এখন রুগী আসার পরে ডিবি থেকে তাকে বলা হলো যে আপনারা যে সমস্ত রুগী ভর্তি হয়েছে তাদেরকে ছাড়বেন না। কেন? তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এটা একটা বলেছেন। আর একটা হচ্ছে নতুনভাবে কোনো চিকিৎসা নেবেন না। উনি তখন বলেছিলেন যে আমরা ডাক্তার, আমরা চিকিৎসা দেওয়ার জন্যই আছি। তো বলছেন না, এটা উপরের নির্দেশ, অর্থাৎ সরকারের নির্দেশ উনি বোঝাতে চেয়েছেন। এই বলা হয়েছে। তখন ওনারা বললেন যেহেতু আমরা চিকিৎসক, তাদের চিকিৎসা দিতে হবে। তখন উনি গুলিতে আহত হয়েছে আন্দোলন করতে যে আহত হয়েছে, এটা যেন পুলিশ বুঝতে না পারে, এই জন্য ভিন্ন কারণ তার মধ্যে উল্লেখযোগ্য ছিল রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, এইটা বলে উনি রুগীকে ভর্তি করে চিকিৎসা দিয়েছে। এই ক্ষেত্রে দুটো বিষয় আছে, আমরা ট্রাইব্যুনালে বলেছি। দেখবেন, যদি ম্যাটেরিয়ালি ইফেক্ট করে সেইটা আদালত বিবেচনা করবেন যে এটা এই কথাটা না বলার কারণে মামলা তার বক্তব্যের গ্রহণযোগ্যতা কতটুকু হ্রাস পেয়েছে, এইটুকু বিবেচনা করবেন। এটা যখন জাজমেন্ট হবে তখন নির্ধারিত হবে। এই পর্যায়ে নেওয়া বা না নেওয়ার কোনো বিষয় নাই। জি, চাংখারপুলের সাক্ষ্য নেওয়ার আইটেম 2 হিসাবে আছে। যদি সময় পাওয়া যায় আজকে হবে, আর না হলে পরের দিন। উনি যেটা বলেছেন যে এই 167 জনের অধিকাংশের মাথার খুলি উড়ে গেছিল, সকলের না, কারো বুকে লেগেছে, কারো গলায় লেগেছে, কারো মুখে লেগেছে। এবং এদের ব্যাপারে উনি স্পেসিফিক 8 জনের কথা বলেছেন। কি বলেছেন? যে এদেরকে বিদেশে পাঠানোর কথা আমরা বলেছিলাম, 1 জন মারা গেছেন, 7 জনকে বিদেশে পাঠানো হয়েছে। আর অন্যান্য অনির্দিষ্টভাবে বলেছেন, যেমন অনেকের খুব ভিতরে ডিপে গুলি ছিল, বের করতে গেলে জীবনের রিস্ক হতে পারে, বের করেননি ওরা। আমাদের যে আরেকজন ডাক্তার আছেন, উনি একটা হাসপাতালের চিকিৎসক এবং চিকিৎসা সংক্রান্ত বিষয়ে উনি বক্তব্য দিবেন। নাম আপনাদেরকে বলেছি, হাসপাতালের পরিচয়টা এখন বলছি, পরে জেনে নিন। নামটা বলছি, নাম হচ্ছে হাসানুল বান্না। এটা আপনাদেরকে গতদিনেও আমি বলেছি যে আশা করছি যে আমরা সামনে 2-1 সপ্তাহের মধ্যে নিতে পারব। সামনে 2-1 সপ্তাহ, যদি পরের সপ্তাহে যাই। এখন কোনো কারণে হয়তো পিছিয়ে গেল, যেমন গতকাল আমরা বিশেষ কারণে ডিফেন্স লয়ারের অসুবিধার কারণে কোর্টটা করতে পারিনি, এটা হতে পারে। আর সর্বশেষে আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা হয়তো গতকাল স্ক্রলে দেখেছেন, আপনারাও খবর দিয়েছেন, আমাদের একজন প্রসিকিউটর হাসানুল বান্না, তরুণ উদীয়মান আইনজীবী, সে খুব ভালো লয়ার বয়স হিসাবে, কিন্তু তিনি অসুস্থ মানে জয়েন করার পরেই জন্ডিস এবং লিভার ইনফেকশনে আক্রান্ত হয়ে গেছে। উনি বাড়িতে ছুটিতে ছিলেন, কিন্তু ডাক্তাররা দীর্ঘমেয়াদী চিকিৎসার পরামর্শ দিয়েছেন এবং বিশ্রামে থাকতে বলেছেন। এই জন্য তিনি নৈতিকতার কারণে, যেহেতু আমি দায়িত্ব পালন করতে পারছি, নৈতিকতার কারণে পদত্যাগ করে অব্যাহতি চেয়েছেন, পদ থেকে অব্যাহতি চেয়েছেন। সেটা অনারেবল চিফ প্রসিকিউটর অনুমোদন করে আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে। এটা আপনারা একটু প্রচার করবেন। জি, ধন্যবাদ।